بسم الله الرحمن الرحيم. باب في كراهة الاستنجاء باليمين. وبه قال حدثنا محمد بن أبي عمر المكي قال حدثنا سفيان بن عيينة عن معمر عن يحيى بن أبي كثير عن عبد الله بن أبي قتادة عن أبيه أن النبي صلى الله عليه وسلم نهى أن يمس الرجل ذكره بيمينه. وفي الباب عن عائشة وسلمان وأبي هريرة وسهل بن حنيف رضي الله عنهم. قال أبو عيسى هذا حديث حسن صحيح. وأبو قتادة اسمه الحارث بن ربعي. والعمل على هذا عند أهل العلم كره الاستنجاء باليمين. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. বাবুন ফিল ইস্তিতারি ইনদাল হাজা। এই বাবের সর্বশেষ একটা বাক্য ছিল ফাওয়াররাদাহু মাসরুকুন। ফাওয়াররাসাহু মাসরুক। মাসরুক জারিরুল কদর তাবিঈ। ছোটকালে ওনাকে চুরি করে নেওয়া হয়ে গেছিল, এই জন্য ওনার নাম হয়ে গেছে মাসরুক। ফাওয়াররাসাহু মাসরুক। এখানে একটা মাসআলা, যে হামিল যে হয়, হামিল বলা হয়েছে যে কোনো কায়দিকে ধরে নেওয়া আসা হয়েছে, সাথে কোনো বাচ্চা ছিল। এখন এই যখন দারুল ইসলামে কায়দি মহিলা সে আসলো, তার সাথে সে বাবু, সে বাচ্চা, এটা কার? সে তার, এখানে বলা হচ্ছে যে হামিল তো ছিলেন আমাশ ওয়া মাওলা লাহুম। ক্বালা আল আমাশ কানা আবি হামিলান। তো মেহরান উনি হামিল ছিলেন, তো হযরত আমাশের দাদি, তো দাদি তার থেকে মিরাস সাবিত করছেন হযরত মাসরুক। তো আরেকজন যেহেতু হযরত মাসরুক রাহিমাহুল্লাহ এই কদর তাহে উনি মিরাস সাব্যস্ত করেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মিরাস, অন্যের মিরাস আরেকজন সাব্যস্ত করতে পারে। কিন্তু ইমামে আহনাফ বলেন মিরাসের বিষয়টা তাফসীর আছে। এক নম্বর, যদি কেউ নিজের ব্যাপারে মিরাস সাব্যস্ত করে, নিজের ব্যাপারে একরার করবে যে সন্তান আমার পক্ষ থেকে ওয়ারিস, এই ব্যাপারে সে মিরাস পায়। নাম্বার 2, আরেকজনের ব্যাপারে যদি একরার করে এবং সাথে বাইনা থাকে, তাহলে মিরাস পাবে। নাম্বার 3, যদি বাইনা নাই, সাথে সাথে মৃত ব্যক্তির কোনো ফুরুজ আসবাব কেহ নাই, সেই সুরতেও মিরাস পায়। যেমনটা হয় বাইনা নাই, আবার গাড়ির ফুরুজ আসবাব আছে, 4 নম্বর সুরতে মিরাস পাবে। আহনাফ বলেন ফাওয়াররাসাহু মাসরুক, এখানে প্রথম 3 সুরতের কোনো এক সুরত আছে। যেকোনোভাবেই হোক, মাসরুকের কোনোভাবে সম্পৃক্ততা ছিল না সাথে, ওনার মিরাসের সাথে। সেখানে উনি নিজের ব্যাপারে, নিজের মিরাসের সাথে মেহরানকে সাব্যস্ত করেছেন, নিজের মিরাসের হকদার সে হবে। প্রথম সুরত হল নিজের ব্যাপারে নিজে একটা মিরাস, নিজের সম্পদের ব্যাপারে নিজে একটা। বাবা মারা গেছে, এখন সন্তান একজন বেড়ে গেছে, বাবার মিরাস তো সে পায়, সে গিয়ে বললো যে না, আমার আরেক ভাই আছে,
ভাইকে স্বীকার করার দ্বারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত কে হলো? যে স্বীকার করতেছে সে। আরেক ভাই হওয়ার কারণে সে তার নিজের মিরাসের সম্পদ চলে যাচ্ছে। এইভাবে নিজের মালের ব্যাপারে যদি একরার করে সেটা। আর যদি এমন হয় নিজের মাল না আরেকজনের ব্যাপারে একরার করলো, তাহলে এটা গ্রহণযোগ্য হবে যদি বাইয়িনা থাকে। কোনো মহিলা মারা গেছে, এখন এক সন্তানের ব্যাপারে বলল যে এই মহিলার মিরাজ পাবে এই ছেলে, এই ব্যাপারে কোনো বাইয়িনা নাই। এখন যদি এই মিরাজ সাব্যস্ত করা হয়, যে স্বীকার করতেছে তার কোনো ক্ষতি নাই, অন্যান্য ওয়ারিসিনরা ক্ষতিগ্রস্ত হবে। বাইয়িনা না থাকলে তারটা গ্রহণযোগ্য হবে না, বাইয়িনা থাকতে হবে। 2 3 নম্বর, বাইয়িনা আছে, সাথে সাথে জাবিল আসাবাত এবং জাবিল ফুরুজ। 2 নম্বর তো হয়েছে বাইয়িনা আছে। 3 নম্বর বাইয়িনা নাই। বাইয়িনা নাই কিন্তু তার জাবিল ফুরুজ এবং আসাবাত আছে। তো জাবিল ফুরুজ এবং আসাবাত যদি থাকে, জাবিল ফুরুজ এবং আসাবাত যদি না থাকে, 3 নম্বরটা না থাকে লেখেন, জাবিল ফুরুজ এবং আসাবাত যদি না থাকে, বাইয়িনা নাই, জাবিল ফুরুজ আসাবাতও নাই, তো এখন তো আর আহলে হক কেউ নাই, হকদার কেউ নাই, তাহলে সেও পাবে। আর যদি এমন হয় বাইয়িনা নাই কিন্তু জাবিল ফুরুজ এবং আসাবাত আছে, এই সুরতে সে মিরাজ পাবে না। 4 সুরত হলো। 1 নম্বর হলো নিজের ব্যাপারে নিজে যদি একরার করে, সেই একরার অনুযায়ী যার ব্যাপারে একরার করবে সে মিরাজ পাবে। নম্বর 2, আরেকজনের ব্যাপারে একরার করেছে বটে, কিন্তু সেই ব্যাপারে বাইয়িনা আছে, তবুও মিরাজ পাবে। আরেকটা হলো বাইয়িনা নাই, আবার জাবিল ফুরুজ এবং আসাবাতও নাই, সেই সুরতে হকদার কেউ নাই। তো কেউ একরার করলো, যেহেতু অন্য কোনো হকদার নাই, যার ব্যাপারে কেউ একরার করলো, স্বীকার করলো যে এই আসলে তার, তাহলে তার মানে বোঝা গেল এটাই, যে একরার করতেছে সে সাক্ষী দিতেছে যে তার ওয়ারিস হলো এই লোকটা। তো এই সুরতেও সে মিরাজ পাবে। নম্বর 4, বাইয়িনা নাই, জাবিল ফুরুজ আসাবাত আছে, এই সুরতে যেহেতু অন্যান্য হকদাররা আছে, সেখানে সে মিরাজ পাবে না, এই একরার গ্রহণযোগ্য হবে না, যেহেতু বাইয়িনা নাই। তো ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে যেহেতু মাসরুক জালিলুল কদর তাবিঈ, এখানে মেহরানকে তার মার ওয়ারিস হিসাবে সাব্যস্ত করেছেন, তার মিরাজ দিয়েছেন। তো এখানে এই একরার, সুতরাং একরার করলে বেগাইরে তাফসিল সেখানে কাউকে কারো ওয়ারিস সাব্যস্ত করা যাবে। ওলামা আহনাফ বলেন এখানে তাবিল করতে হবে, হয়তো প্রথম যে 3 সুরতে মিরাসের হকদার হয়, সেই 3 সুরতের কোনো এক সুরত এখানে হয়েছিল। আর যদি ধরা হয় না 4 নম্বর সুরত ছিল, 4 নম্বর সুরত যদি হয়, তাহলে এটা বলতে হবে এটা ইমাম মাসরুকের ইজতিহাদ। এই ইজতিহাদ মানা সকলের জন্য জরুরি নয়। ওলামা আহনাফ ওনার ইজতিহাদ গ্রহণ করেন নাই। এই বাক্যের সাথে সম্পৃক্ত একটা মাসআলা, সেটা আলোচনা করা হলো। বাবু কারাহিয়াতুল ইস্তিনজা বিল ইয়ামিন, ডান হাত দ্বারা ইস্তিনজা মাকরুহ, এই বিষয়ে حدثنا وبه قال حدثنا محمد بن أبي عمر المكي قال حدثنا سفيان بن عيينة عن معمر عن يحيى بن أبي كثير عن عبد الله بن أبي قتادة عن أبيه أن النبي صلى الله عليه وسلم نهى أن يمس الرجل ذكره بيمينه। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে আইয়ামাসসার রাজুলু, যে পুরুষ সে তার লজ্জাস্থান তার ডান হাত দ্বারা স্পর্শ করবে, এর থেকে মানা করেছেন। তো মাসসু যাকার বিল ইয়ামিন, এটা
খিলকাতান, তাবআন, উরফান, সকল হিসেবে এটা অপছন্দনীয়। সৃষ্টিগতভাবেও সেই জায়গায় হাত দ্বারা স্পর্শ করা এটা মুনাসিব না। সেখানে স্পর্শের দ্বারা বারবার স্পর্শের দ্বারা বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ক্ষতির আশঙ্কা আছে। খামোখাই সেখানে শাহওয়াত হতে পারে, এর দ্বারা আখলাকি অধঃপতন হতে পারে, এবং সেই স্থানের সৃষ্টিগত যে চামড়া এবং হাতের চামড়া সেটা তো এক না। হাতের চামড়া শক্ত, সেই জায়গার চামড়া পাতলা, তো সেখানে বারবার স্পর্শের দ্বারা, সেটা স্পর্শের জন্য এটা সৃষ্টিগতভাবেই ওই চামড়ার সাথে হাতের চামড়ার তেমন মুওয়াফাকাত নাই, তো স্পর্শ না করা চাই। তবে স্বভাবগতভাবেও এটা ডান হাত, এটা ভালো কাজে ব্যবহার হয়। সেই হাত গিয়ে সেখানে কিভাবে ওখানে ব্যবহার করা যায়, এটা মানুষের রুচিতেও তো বাধে। ওরফান, সামাজিকভাবেও এটাকে খারাপ মনে করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের দৃষ্টিতে এটাকে নিষেধ করেছেন। নাহা ইয়ামাসসার রাজুলু যাকারাহু বিয়ামিনিহি, অপছন্দ করেছেন। এখানে প্রশ্ন হয় যে হাদিসের সাথে তরজমাতুল বাবের সম্পর্ক কি? তরজমাতুল বাব হলো ইস্তেনজা বিল ইয়ামিন, আর হাদিস হলো মাসুজ যাকার বিয়ামিন। এখানে তো ইস্তেনজার কোনো বিষয় নাই। এর প্রথম জবাব হলো যে মাসের রাজুল যাকারাহু বিয়ামিন, এখানে ইস্তেনজার কথা বলা হয় নাই। তার মানে পাক থাকা অবস্থায়, কোনো ময়লা আবর্জনা না থাকা অবস্থায়ও মাসে যাকার বিয়ামিন এটা মাজমুম, অপছন্দনীয় শরীয়তের দৃষ্টিতে। তাহলে নাপাকি থাকা অবস্থায় এটা তো বাতারিকে আউলা মাজমুম হবে। এইভাবে এটা ইস্তেদলাল করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। অথবা কখনো মুহাদ্দিসিনে কেরাম তালাবাদের পরীক্ষার জন্য, তাদের জেহেন তেজ করার জন্য কোনো হাদিসের অংশ বিশেষ উল্লেখ করে দেন, বাকিগুলো তুমি বুঝে নাও। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আদত, বিভিন্ন জায়গায় তরজমাতুল বাব কায়েম করেন, হাদিসের একটা অংশ উল্লেখ করেন, অথচ ওই জায়গার সাথে হাদিস তরজমাতুল বাবের মিল নেই। দেখা যায় হাদিসটা যদি লম্বা, পুরা হাদিসটা নিয়ে আসা হয়, তরজমাতুল বাবের সাথে মিলে যায়। ঠিক এখানেও পূর্ণ হাদিস, যেটা সহিহাইনের রিওয়ায়াত, ইযা বালা আহাদুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বালা আহাদুকুম ফালা ইয়ামাসসা যাকারাহু বিয়ামিনিহি ওয়ালা ইয়াস্তানজিয়া বিয়ামিনিহি ওয়ালা ইয়াতানাফফাসু ফিল মা। কেউ যখন প্রস্রাব করবে, সে যদি তার লজ্জাস্থান ডান হাত দ্বারা স্পর্শ না করে, ডান হাত দ্বারা ইস্তেনজা না করে, এবং পানির মধ্যে ফু না দেয়, যখন পানি পান করার সময় সে পানির মধ্যে শ্বাস ফেলবে না। এই হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে ইয়াস্তানজিয়া বিয়ামিনিহি, ডান হাতের দ্বারা ইস্তেনজা। তো হাদিস যদিও সংক্ষিপ্ত উল্লেখ করেছেন, কিন্তু মুকাম্মাল হাদিস যদি এখানে নিয়ে আসা হয়, তাহলে তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত ওয়াজিহ। এখানে একটা বিষয় বা শারিহিন ওনারা উল্লেখ করেছেন, যেহেতু ওনারা বিভিন্ন কিতাবে উল্লেখ করেছেন, এই জন্য বিষয়টা উল্লেখ করতে হয়, অন্যত্র উল্লেখ করার প্রয়োজন হয় না। সেটা হলো যে হাদিসে পাকে একসাথে দুই জিনিস নিষেধ করা হয়েছে। মাসে যাকার বিল ইয়ামিনকেও নিষেধ করা হয়েছে, আবার ইস্তেনজা বিল ইয়ামিনকেও নিষেধ করা হয়েছে। বা শারিহিনের মধ্যে হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি অন্তর্ভুক্ত আছেন। ওনারা এখানে একটা প্রশ্ন, এই ব্যাখ্যার মধ্যে গেছেন যে ডান হাতে বিশেষ অঙ্গ ধরাও যাবে না, ডান হাতে ইস্তেনজাও করা যাবে না, তাহলে দুইটা একসাথে কিভাবে করবে? ডান হাতে যদি না ধরা হয়, তাহলে ইস্তেনজা করবে কিভাবে? তো এটা ওনাদের মধ্যে একটা প্রশ্ন ওনাদের জেহেনে আসছে। এই প্রশ্ন থেকে বের হওয়ার জন্য বিভিন্ন রকম তাবিলাত ওনারা পেশ করেছেন। কেউ বলেছেন যে বাম হাতে
বাম হাতে বিশেষজ্ঞ ধরে রাখবে আর মাটির দেয়াল ইত্যাদি দিয়া ইস্তেঞ্জা করবে। আবার কেউ বলছে যে না, দুই পায়ের এড়ি দিয়া মাটির ঢিলাকুলুপ ধরে রাখবে, এরপরে বাম হাত দিয়ে বিশেষজ্ঞ ধরে রাখবে, পরে ইস্তেঞ্জা করবেন। তো আসলে এই সকল বিষয়গুলো বড় বড় ব্যক্তি ওনারা, এরপরও ইস্তেঞ্জার এই বিষয়টা ওনাদের সামনে প্রশ্নে কেন উত্থাপিত হলো? এখানে তো সহজ, বাম হাত দিয়ে ইস্তেঞ্জাও করা যায় এবং বিশেষজ্ঞ ধরারও কোনো প্রয়োজন তো হয় না। এটা তো আদত। আর একান্তই যদি কখনো কোনো সমস্যা হয় এমন কোনো বিষয়, তাহলে সেখানে এটা তো আদবের বিষয়, এটা তো ফরজ ওয়াজিবের বিষয় না। সেখানে ডান হাত দিয়ে তো স্পর্শ করার সুযোগ আছে, কিন্তু স্বাভাবিকভাবে তো ইস্তেঞ্জা মানে ঢিলা কুলুক ব্যবহার করা, জাকারকে মাস করা ছাড়াও তো ইস্তেঞ্জা করা যায়। যেমন ফিকহের কিতাবে স্পষ্ট লেখা আছে যে যদি এমন হয় যে শীতকাল, যখন ইদা কানাতিল খুসিয়াতু মুদলাত, যখন গরমকালে যখন ইদা কানাতিল খুসিয়াতু মুদলাত, যখন খুসিয়া ঝুলন্ত থাকে, তখন ঢিলা সামনের থেকে বাম দিকে পিছনের দিকে নিবে, আর এরপরে পিছন থেকে সামনের দিকে, এরপরে সামনে থেকে পিছনের দিকে। আর যদি গায়রে মুদলাত হয়, তাহলে বিধান হলো প্রথম কুলুক পিছন থেকে সামনের দিকে টান দিবে। তো এর দ্বারা তো জাকার আলাদাভাবে ধরার কোনো প্রয়োজন হয় না, যে জাকারের মধ্যে ময়লা লেগে যাবে, খুসিয়ার মধ্যে ময়লা লেগে যাবে, না লাগার জন্য তো সুন্দর সুরত আছে। তো সেখানে একই সাথে বাম হাত দুই কাজে ব্যবহার হওয়া কোনো জরুরি তো থাকে না। বহরহাল, যেহেতু বিভিন্ন শারেহিনরা এখানে বড় বড় ব্যক্তিরা এই মাসলার পিছনে মাসলাটা এইভাবে উল্লেখ করেছেন, সেই জন্য বিষয়টা উল্লেখ করতে হলো। আসলে এখানে কোনো সমস্যার কোনো বিষয় না। একই সাথে বাম হাত বিশেষজ্ঞে ডান হাত লাগানোও নিষেধ, ইস্তেঞ্জা করাও নিষেধ। তাহলে একই সাথে বাম হাত দিয়ে ইস্তেঞ্জাও করা যায়, আবার ডান হাত দ্বারা এই প্রস্রাবের রাস্তা বা লজ্জাস্থান ধরা ছাড়াও তো ইস্তেঞ্জা করা যায়। তো দুই হাদিসের দুই বক্তব্যের মধ্যে কোনো তাআরুজ এবং বৈপরীত্যতা নেই। জি, চলিয়ে এটা قال أبو عيسى هذا حديث حسن صحيح وأبو قتادة اسمه الحارث بن ربعي والعمل على هذا عند أهل العلم كره الاستنجاء باليمين. ठीक है, चलिए. باب الاستنجاء بالحجارة وبه قال حدثنا هناد وقال حدثنا أبو معاوية عن الأعمش عن إبراهيم عن عبد الرحمن بن يزيد قال قيل لسلمان رضي الله عنه قال قد علمكم نبيكم صلى الله عليه وسلم كل شيء حتى القراءة. فقال سلمان رضي الله عنه أجل نهانا أن نستقبل القبلة بغائط أو بول أو أن نستنجي باليمين أو أن يستنجي أحدنا بأقل من 3 أحجار أو أن نستنجي برجيع أو بعظم. وفي الباب عن عائشة وخزيمة بن ثابت وجابر وخلاد بن السائب عن أبيه رضي الله عنه قال أبو عيسى حديث سلمان رضي الله عنه حديث حسن صحيح وهو قول أكثر أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم ومن بعدهم. رأوا أن الاستنجاء بالحجارة يجزي وإن لم يستنج بالماء إذا أنقى أثر الغائط أو البول. وبه يقول الثوري وابن المبارك والشافعي وأحمد وإسحاق رضي الله عنهم. चलिए. باب في الاستنجاء بالحجرين. وبه قال حدثنا هناد وقتيبة قال حدثنا وكيع عن إسرائيل عن أبي إسحاق عن أبي عبيدة عن عبد الله رضي الله عنه قال خرج النبي صلى الله عليه وسلم لحاجته فقال التمس لي 3 أحجار. قال فأتيت بحجرين وروسة فأخذ الحجرين وألقى الروسة وقال إنها ركس. قال أبو عيسى وهكذا روى قيس بن الربيع هذا الحديث عن أبي إسحاق عن أبي عبيدة عن عبد الله رضي الله عنه نحو حديث إسرائيل. ورواه معمر وعمار بن رزيق عن أبي إسحاق عن علقمة عن عبد الله رضي الله عنه
وروى زهير عن أبي إسحاق عن عبد الرحمن بن الأسود عن أبي الأسود بن يزيد عن عبد الله رضي الله عنه. وروى زكريا بن أبي سعيدة عن أبي إسحاق عن عبد الرحمن بن يزيد عن عبد الله رضي الله عنه. وهذا حديث فيه اضطراب. قال أبو عيسى سألت عبد الله بن عبد الرحمن أي الرواية في هذا عن أبي إسحاق أصح، فلم يقض فيه بشيء. وسألت محمدا عن هذا فلم يقض فيه بشيء، وكأنه روى حديث زهير عن أبي إسحاق عن عبد الرحمن بن الأسود عن أبيه عن عبد الله رضي الله عنه أشبهه، ووضعه في كتابه الجامع. وأصح شيء في هذا عندي حديث إسرائيل وقيس عن أبي إسحاق عن أبي عبيدة عن عبد الله رضي الله عنه، لأن إسرائيل أثبت وأحفظ لحديث أبي إسحاق أثبتوا وأحفظ لحديث أبي إسحاق من هؤلاء. وتابعه على ذلك قيس بن ربيعي. وسمعت أبا موسى محمد بن المثنى يقول سمعت عبد الرحمن بن مهدي يقول ما فاتني الذي فاتني من حديث سفيان الثوري عن أبي إسحاق إلا لما اتكلت به على إسرائيل لأنه كان يأتي به أتم. قال أبو عيسى وزهير في أبي إسحاق ليس بذلك، لأن سماعة منه بأخرة. سمعت أحمد بن حسن يقول سمعت أحمد بن حنبل يقول إذا سمعت الحديث عن زائدة وزهير فلا تبالي ألا تسمعه من غيرهما إلا حديث أبي إسحاق. وأبو إسحاق اسمه عمرو بن عبد الله السبيعي الحمداني. وأبو عبادة بن عبد الله بن مسعود رضي الله عنه لم يسمع من أبيه ولا يعرف اسمه. قال حدثنا محمد بن بشار قال حدثنا محمد بن جعفر عن شعبة عن عمرو بن مرة قال سألت أبا عبيدة بن عبد الله هل تذكر من عبد الله رضي الله عنه شيئا؟ قال لا. باب الاستنجاء بالحجارة। পাথর জাতীয় জিনিসের দ্বারা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বায়াব কায়েম করেছেন বিল হিজারাতি, বিল হাজার বলেন না, বিল হিজারা, পাথর জাতীয় জিনিসের দ্বারা ইস্তেঞ্জা করা। এই বিষয়ে হিজারা কি, পাথর জাতীয় কি? পাথর জাতীয় মানে এর মধ্যে কয়েকটা গুণ থাকতে হবে। ফুকাহায়ে কেরাম লিখেছেন ইস্তেঞ্জা করার জন্য কয়েকটা গুণ থাকতে হবে, যে জিনিস দিয়ে ইস্তেঞ্জা করবে। এক নম্বর হলো সেই জিনিসটা জিনসে তুরাব, মাটির জিন্স, মাটি জাতীয়, মাটির জিন্স থেকে হতে হবে। এর মধ্যে পাথর আছে, মাটি আছে, মাটি পাথর। 2 নম্বর সেটা পবিত্র হতে হবে। 3 নম্বর সেটা মুনাক্কি পরিষ্কারকারী হতে হবে। জিনিসটা এমন হতে হবে যাতে পরিষ্কারকারী হয়। পরিষ্কারকারী মানে হালকা খসখসে হতে হবে, একদম পিচ্ছিল না হতে হবে, কারণ পিচ্ছিল জিনিস সেটা ময়লা পরিষ্কার করতে পারে না। এতটা পিছলা, এটা তো ময়লা লাগলে তো ময়লা পরিষ্কার হবে না এর দ্বারা। তো বিষয়টা পরিষ্কার হতে হবে, মুনাক্কি পরিষ্কারকারী হতে হবে। তারপর ওই জিনিসটা কোনো যু কিমা, মূল্যবান কোনো জিনিস হতে পারবে না, যেটা ওরফে সামাজিকভাবে যেটাকে মূল্যবান মনে করে এমন বিষয় হতে পারবে না। আরেকটা শর্ত হলো যু ইহতেরাম, মর্যাদা সম্পন্ন, যেটা মানুষ যেটাকে সম্মান করে এমন কোনো বিষয়,
যেমন কাগজে মানুষ লিখে, হোক সেটা কম দামি কাগজ, সেটা দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না। আরেকটা হলো অন্যের মালিকানাধীন বিষয় হতে পারবে না। অন্যের মালিকানাধীন কোনো বিষয় দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না। ফুকাহায়ে কেরাম ইস্তেঞ্জা বিল হিজারার এই শর্ত এগুলো বর্ণনা করেছেন। ইস্তেঞ্জা যেই বস্তু দ্বারা করা হবে, এই বস্তুটার মধ্যে এই সকল গুণ থাকতে হবে। তো ইস্তেঞ্জা বিল হিজারার ব্যাপারে প্রথম যে রিওয়ায়াত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, عن الأعمش عن إبراهيم عن عبد الرحمن بن يزيد قال قيل لسلمان قد علمكم نبيكم كل شيء। কাফেরদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তোমাদেরকে তোমাদের নবী সবকিছু শেখায় শুনলাম, হাত্তাল খেরা, এমনকি হাগামুতাও শিখায়। তিরস্কার করে কথাটা বলছে, তো এমনকি হাগামুতাও শিখায়। قال সালমান, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজাল, হ্যাঁ শিখায় তো, তোমার কাছে খারাপ লাগার কি আছে? আজাল क्यों नहीं, हाँ নাহানা আন নাস্তাকবিলাল কিবলাতা বিগাইদিন আও বিবাউলিন, আমাদেরকে নিষেধ করেছেন যাতে আমরা কিবলার দিকে ইস্তেঞ্জা না করি, পায়খানা পেশাব কোনোটাই যাতে আমরা কিবলার দিকে ফিরে না করি। আও আন নাস্তাজিয়া বিল ইয়ামিন, অথবা আমরা ডান হাতের দ্বারা যাতে ইস্তেঞ্জা না করি। আও আন ইয়াস্তানজিয়া আহাদুনা বিআকাল্লা মিন সালাসাতি হাজার, অথবা আমাদের মধ্য থেকে কেউ যাতে 3টা পাথরের কম পাথরের দ্বারা ইস্তেঞ্জা না করে। আও আন নাস্তানজিয়া বিরাজিইন, অথবা গোবর দ্বারা, আও আবা আজমিন, হাড্ডি দ্বারা ইস্তেঞ্জা যাতে না করি। এই সকল ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো সাহাবী বড় বড় মন নিয়ে বলছেন আজাল, হ্যাঁ, তার মানে উনি ইশারা করলেন ইসলাম ধর্ম এমন এক বিষয়, এই সকল ছোটখাটো বিষয়গুলো ইসলাম ধর্মে শিক্ষা দেওয়া হয়, তুমি এটাকে তাহকির করতেছ, অথচ এটাই ইসলাম ধর্ম যে পূর্ণাঙ্গ ধর্ম সেটার প্রমাণ। এই জন্য উনি একদম বড় মুখে এই কথাগুলো উনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল বিষয় থেকে নিষেধ করতেন। এই বাবে আরো রিওয়ায়াত আছে হযরত আম্মা জান আয়েশা থেকে, খুজাইমা ইবনে সাবিত থেকে, জাবের থেকে, খাল্লাদ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। قال أبو عيسى حديث سلمان حديث حسن صحيح وهو قول أكثر أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم ومن بعدهم। এই হাদিসে যে বক্তব্য, তো এখানে যদিও হাদিসের মধ্যে লম্বা আলোচনা, ইস্তিকবালে কিবলার তো আলোচনা আগে হয়ে গেছে। মূলত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, মাওজা ইস্তিশহাদ হলো আই ইয়াস্তানজিয়া আহাদুনা বিআকাল্লা মিন সালাসাতি হাজার। 3টা পাথর লাগবে। পাথর ব্যবহার করার কি পদ্ধতি, কয়টা ব্যবহার করবে? হিজারা। তো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আকসার আহলিল ইলম, অধিকাংশ আহলে ইলম ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে যে সকল উলামায়ে কেরাম ওমান বা'দাহুম, তাদের পরে যারা, রাও আন্নাল ইস্তিনজা বিল হিজারা ইউজজিউ, ইস্তেঞ্জা যদি শুধু পাথরের দ্বারা কেউ ইস্তেঞ্জা করে তাহলে এটা যথেষ্ট হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়াস্তানজি বিল মা, যদিও পানির দ্বারা ইস্তেঞ্জা না করে, ইযা আনকা আসারাল গায়েব, যখন গায়েব মানে এখানে পায়খানা উদ্দেশ্য, ময়লার আসর যখন সেটা পরিষ্কার করে ফেলে, যখন সেখানে ময়লা বিষ্ঠা যেটা সেটা না থাকে, তাহলে পানির প্রয়োজন হবে না, শুধুমাত্র ইস্তেঞ্জা বিল হিজারা, পাথরের দ্বারা, মাটির দ্বারা, মাটি জাতীয় জিনিসের দ্বারা ইস্তেঞ্জা করলে যথেষ্ট হয়ে যাবে। আল বাউল وبه يقول الثوري وابن المبارك والشافعي وأحمد وإسحاق। এরপরের বাব ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন ইস্তেঞ্জা বিল হাজারাইন, 2 পাথরের দ্বারা ইস্তেঞ্জা করা বিষয়টা। প্রথমত এখানে একটা মাসআলা যেটা ইশারা করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, শুধুমাত্র পাথরের দ্বারা ইস্তেঞ্জা করলে
এই ইস্তেঞ্জা হবে কিনা। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হ্যাঁ, এনকা যদি হয়ে যায়, যে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যায়, তাহলে ইস্তেঞ্জা বিল মা এর জরুরত নাই, শুধুমাত্র ইস্তেঞ্জা বিল হিজারা কাফি, যথেষ্ট হয়ে যাবে। ওলামা আহনাফ এই ব্যাপারে একটু তাফসীল করেন, সেটা হলো ইস্তেঞ্জা করার পরে যদি নাপাকি মহল অতিক্রম না করে, তাহলে পাথর হিজারা এটা ব্যবহার করা সুন্নত, ঢিলা কুলুক ব্যবহার করা সুন্নত। আর যদি অতিক্রম করে 1 দিরহাম পরিমাণ হয়ে যায়, তাহলে সেটা পানি দ্বারা পরিষ্কার করা ওয়াজিব। আর যদি 1 দিরহাম অতিক্রম করে ফেলে, তাহলে পানি দ্বারা ধোয়া ফরজ। এই হলো। আর যদি কেহ শুরুতেই পানি ব্যবহার করে ফেলে, ঢিলা ব্যবহার না করলো, শুধু পানি ব্যবহার করে ফেলছে, পানি ব্যবহারের দ্বারা জায়গাটা এনকা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, তাহলেও এটা যথেষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে সকল উলামাদের ইত্তেফাক। তাহলে সকল উলামায়ে কেরাম শুধুমাত্র পানির দ্বারা যদি এনকা হয়ে যায়, এটা কাফি। শুধুমাত্র হিজারার দ্বারা যদি এনকা হয়ে যায়, কাফি। বোঝা গেল মূল বিষয় হলো এখানে এনকাউল মহল, জায়গাটাকে পরিষ্কার করতে হবে, জায়গাটাকে ময়লার আসর থেকে সাফ করতে হবে। বাকি উত্তম হলো হিজারা ব্যবহার করা, সাথে পানিও ব্যবহার করা, দুটোটা যদি ব্যবহার করে সবচেয়ে ভালো। আর এরপরে সবচেয়ে ভালো হলো পানি দিয়ে পরিষ্কার করে ফেলা। এরপরের ধাপ হলো শুধু ঢিলা ব্যবহার করা, পানি ব্যবহার না করা। এগুলো ইস্তেঞ্জা করবে যে পানির দ্বারা করবে না মাটির দ্বারা করবে, এই এক বিষয়। যখন মাটি বা ঢিলা এর দ্বারা ইস্তেঞ্জা করলো, তো ইস্তেঞ্জার পাথর কয়টা হওয়া লাগবে, কুলুক কয়টা হওয়া লাগবে, এই ব্যাপারে হাদিস যেহেতু ভিন্ন রকম। যেমন এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 পাথর থেকে কম মানা করেছেন। আবার সামনে বাবুন ফিল ইস্তিনজা বিল হাজারাইনের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রিওয়ায়াত আসতেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার নিজের ইস্তিনজার জন্য বের হলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইলতামিস লি সালাসাতা হাজার, আমার জন্য 3টা পাথর একটু খুঁজে নিয়ে আসো তো। ক্বালা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআতাইতুহু বিহাজারাইন, আমি 2টা পাথর নিয়ে আসলাম, ও রাউসা, একটা গোবর, 2টা পাথর আর একটা গোবর নিয়ে আসলাম। ফাআখাযাল হাজারাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পাথর নিলেন, ও আলকার রাউসা, গোবরটাকে ফেলে দিলেন। ও ক্বালা ইন্নাহার রিজসু অথবা রিকসুন, তুমি যেটা আনলা এটা তো নাপাক জিনিস, তার মানে এটা দ্বারা ইস্তেঞ্জা করা যাবে না, এটা ইস্তেঞ্জার জন্য উপযোগী বিষয় নয়। ফেলে দেওয়ার পরে 2টা পাথর থেকে গেছে, এরপরে আর 3য় পাথর নেওয়ার গ্রহণযোগ্য কোনো রিওয়ায়াত দ্বারা সাবেত নেই। তো এর দ্বারা বোঝা যায় যে 2 পাথর হয়ে যাবে। প্রথম বাবের হাদিসের দ্বারা বোঝা যায় 3 পাথরের নিচে ইস্তেঞ্জা করা যাবে না। আর এই বাবের আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত দ্বারা বোঝা যায় 3-এর কম 2-এর দ্বারাও হয়ে যাবে। হাদিস যেহেতু 2 ধরনের, এই জন্য ইমামদের মত কয়েক ধরনের হবে, সেটাই হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলেন যে ইতার এটা মুস্তাহাব, ইতার মানে বেজুর, ইতার মুস্তাহাব, কিন্তু সালাসাতু হাজার এটা ওয়াজিব। 3টা পাথর ব্যবহার করতেই হবে। যদি 3 পাথরের কমে ব্যবহার করে কেউ, তাহলে ওয়াজিব আদায় হবে না। এটা ইমাম শাফি রহমতুল্লাহ এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা। বাকি এক বিষয়ে সবাই ঐক্যমত। 3টা শব্দ এখানে, একটা হলো এনকা, আরেকটা হলো ইতার, আরেকটা হলো তাসলিস। এনকা হলো জায়গাটা পরিষ্কার করা,
এটা যে সুন্নত এই ব্যাপারে সবাই একমত, এটা করতেই হবে, এনকা ওয়াজিব। আর একটা হলো তাসলিস, এই তাসলিস নিয়ে হলো ইখতিলাফ। আর একটা হলো ইতার, বেজুর। বেজুর মুস্তাহাব, এই ব্যাপারে আইম্মে আরবা মুত্তাফিক। তাসলিস ইমাম শাফি এবং আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন এটা ওয়াজিব। আর তাসলিস ইমামে আবু হানিফা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনারা বলেন মুস্তাহাব। তো ওনাদের নিকট তাসলিস এটাও এবং ইতার এটা মুস্তাহাব। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ ওনারা বলেন তাসলিস এটা ওয়াজিব। তো এই বিষয়ে দুই ফরিক হয়ে গেছে, একদিকে ইমামে শাফি এবং আহমদ ইবনে হাম্বল, আরেকদিকে ইমামে আজম আবু হানিফা এবং মালিক রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দলিল তো প্রথম বাবের হাদিস, ওলামে আহনাফের দলিল দ্বিতীয় বাবের হাদিস। আগামীকালকে ইনশাআল্লাহ দালাইলের রাজেহ কোন কোন দলিল বেশি মজবুত, কাদের কৌল মজবুত, কোনটার উপর আমল করা বেশি মুনাসিব হবে সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।